ওয়াশরুমের ভেতরে অজু করলে কি দোয়া পাঠ করতে হবে নাকি মনে মনে স্মরণ করলেই হবে? আমি একটা মেয়ের সাথে প্রেমে ছিলাম, এখন কোনো সম্পর্ক নাই। আগে যে গুনাহ করেছি তার জন্য কি মেয়ের কাছে মাপ চাওয়া যাবে? ভাই আব্দুল হাসিব লস্কর, আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন। হারাম সম্পর্ক যেটি ছিল এটার জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে আগে যেটি করেছেন তার জন্য। এবং মেয়ের সাথে যদি কোনো প্রতারণা করে থাকেন, কোনো অন্যায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে আপনি মাপ চাওয়ার বিষয় থাকবে। এছাড়া হারাম রিলেশন করেছেন উভয়ের সম্মতিতে, তাহলে সেক্ষেত্রে তার কাছে মাপ চাওয়ার কিছু নেই, তবে আল্লাহর কাছে আপনি মাপ চেয়ে নেবেন। রোমান দেওয়ান লিখেছেন, আমার ওয়াইফকে নামাজের জন্য বারবার বলার পরও নামাজ পড়েন না তিনি, নামাজের প্রতি তার কোনো আগ্রহ নেই, আমার করণীয় কি? ভাই রোমান, আপনার স্ত্রীকে নামাজের জন্য বারবার বলার পরও যদি নামাজ না পড়েন, তাহলে সেটা অবশ্যই তার বড় ধরনের ত্রুটি। এটিকে সংশোধন করবার সর্বাত্মক চেষ্টা আপনার করতে হবে। বিভিন্নভাবে চেষ্টা করে কোনোভাবেই যদি মনে হয় যে না, তার নামাজই বানানোর সম্ভাবনা খুবই ক্ষীণ, অনাগত আপনার যে বংশধর আছে তারাও এই মায়ের বদ্দিনদারির কারণে তারাও বদ্দিন হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেটা হবে সর্বশেষ অস্ত্র। যদি দেখা যায় কোনোভাবেই তার সংশোধন করা না যায়, সেক্ষেত্রে ডিভোর্সের কথা আলাপ করার পরও যদি তিনি সংশোধন হয় ভালো, আর না হলে চূড়ান্তভাবে তার সংশোধিত হওয়ার সম্ভাবনা যদি একেবারে ফিকে হয়ে যায়, ক্ষীণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এক তালাক দিতে পারেন। তাতে সংশোধন হলে বা পরবর্তীতে কখনো তার ইসলাহ হলে আপনি পুনরায় তার সাথে সংসার করার অপশন খোলা থাকবে। তবে পুরো বিষয়টা ভালো কোনো দক্ষ কোনো আলেমের সাথে দেখা করে পরামর্শ করে পরিস্থিতি পুরোটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা হবে অনেক বেশি ওয়াইজ ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে একটি সাংস্কৃতিক সংগঠন ইসলামিক গান গেয়েছে, বিষয়টা ইসলামের দৃষ্টিতে কতটা সঙ্গত? দেখুন, হিন্দুদের পূজা মণ্ডপে বা তাদের যেখানে পুজো হয়, শিরক চলে, ওই সময়ে মুসলিমরা সেখানে কৌতূহলবশত হোক বা অন্য কোনো কারণে হোক বা উইশ করার জন্য সেখানে যাওয়া সরান জায়েজ নয়। যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, মুসলিমদের যাতে দুর্নাম না হয় সেই কারণে সেটি ভিন্ন বিষয়ে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, কিন্তু সেটার জন্য তাদের পূজার আনুষ্ঠানিকতার ভেতরে যুক্ত হওয়ার বা প্রবেশ হওয়ার প্রয়োজন নেই। তো এমত অবস্থায় সেখানে গিয়ে ইসলামী গান পরিবেশন করাও যৌক্তিক নয়। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের বর্ণনা থেকে, পত্রপত্রিকা থেকে, যে পূজা যখন কমিটি তাদেরকে অনুরোধ করে নিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এই তরুণ যারা গান গেয়েছে তাদেরকে এখানে দোষারোপ করাটা কতটা যৌক্তিক সেটা অবশ্যই সংশ্লিষ্ট মহল দেখবেন। তবে এখানে একটা কথা বলতেই হয়, বারবার করে আমাদের সমাজে বলা হচ্ছে অনেক বছর যাবৎ যে ধর্ম যার যার, উৎসব সবার। বলা হচ্ছে যে এই দুর্গাপূজা এটা নাকি হিন্দুদের নয়, এটা নাকি সবার, সার্বজনীন। তো সবাইকে আপনি ডাকবেন, সবাইকে একাকার হওয়ার জন্য বলবেন, আবার যে সেখানে যখন তারা কিছু করবে তখন দৌড় দেবেন, তা কীভাবে হবে? মুসলিমরা যদি হিন্দুদের আনুষ্ঠানিকতায় যায়, তাহলে সেক্ষেত্রে মুসলিমদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলোর কোনোটি সেখানে করার প্রশ্ন উঠবে, করার সুযোগ তৈরি হবে। এমনকি যারা দুষ্কৃতিকারী আছে, অন্য ধর্মাবলম্বীদের যাওয়ার স্কোপ যদি রাখা হয় বা যেতে যদি তাদেরকে উৎসাহিত করা হয়, তাহলে ছদ্মবেশে তারাও সেখানে প্রবেশ করবে, নানাবিধ সমস্যা তৈরি হবে। এই জন্যই শরীয়ত প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্মীয় কাজ করতে বলেছে। মুসলিমকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে মিশে একাকার হতে ইসলাম বলেনি। কেন আমাদের এই মুখরোচক এবং ইসলাম পরিপন্থী বিষয়গুলো অযৌক্তিক এবং সেগুলো আমাদের করা উচিত নয়, সেটি এরকম নানা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়। আপনি মুসলমানদের সেখানে যেতে বলবেন, একাকার হতে বলবেন, উৎসব ভাগাভাগি করতে বলবেন, তো মুসলমানের মতো করে উৎসব ভাগাভাগি করবে, এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটবে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই জায়গাটাতে আমাদের থাকতে হবে। এবং এখানে আমরা থাকলে আশা করা যায় এরকম অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় কিন্তু এড়ানো সম্ভবপর হবে। এরপর প্রশ্ন করেছেন বাঙালি আইডি থেকে আপনি, কারো যদি জন্ম থেকে খাতনা করা থাকে তাহলে তার বিধান কি? জন্ম থেকেই খাতনা করা আছে, খাতনা করাবার মতো কোনো জায়গা নেই, এরকম যদি থাকে তাহলে তার খাতনা করানো লাগবে না। আর যদি কিছুটা থাকে কিন্তু তারপরও খাতনা করানো যায়, খাতনার যে মূল বিষয়টা আসলে যে উপরের যে মুখের যে চামড়া আছে, এই চামড়াতে পেশাব জমে থাকে, এটা কেটে ফেলা। এখন এটা পুরোটাই যদি আপনার আগে থেকে দেখা যায় যে না, থাকে না, তাহলে তো এটার নতুন করে খাতনা করার প্রশ্ন আসে না। কিন্তু যদি কিছুটা থাকে তাহলে সেক্ষেত্রেও খাতনা আপনাকে করতে হবে। আমার ছেলের বয়স 15 বছর, তার জন্ম আমেরিকা, এবং
এখানেই লালিত পালিত হয়েছে সে। সম্প্রতি আমি জানতে পেরেছি এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে। আমার মনে হচ্ছে এজন্য আমি নিজেও দায়ী। আল্লাহ হয়তো আমাকে যেন শাস্তি দেবেন। আল্লাহর শাস্তি থেকে কীভাবে মুক্তি পেতে পারি? দেখুন, সন্তানের প্রতি বাবা মা হিসেবে আমাদের যে দায়িত্বশীলতা আছে, সেটাতে কোনো প্রকার ঘাটতি হলে অবশ্যই তার জন্য দায় আমাদের উপর আসবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক বাবা মা, প্রত্যেক মানুষ তার দায়িত্বের অধীনে মানুষদের পরে জিজ্ঞাসার মুখোমুখি হবেন। ঠিক একইভাবে বাবা মা তারাও তাদের সন্তানদের দায়িত্বশীল হিসেবে তাদেরও জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে। তো যেহেতু ইতিমধ্যে আপনার ভুলের কারণে যে ক্ষতি হয়ে গেছে, তার জন্য এখন আপনার দুইভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রথমত আল্লাহর কাছে আপনার কৃত অবহেলা এবং ত্রুটির জন্য ইস্তেগফার, তওবা, ক্ষমা প্রার্থনা সেটা করে যেতে হবে। এবং পরবর্তীর জন্য আপনার সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে সন্তানদের ব্যাপারে। এবং যে সন্তান নষ্টের পথে, ভুলের পথে চলে গেছে, তাকে কিভাবে সংশোধনের পথে আনা যায়, তাদের বৈধ সম্পর্কের মধ্যে আনার সুযোগ কি আছে, সেটি আপনি খুঁজে দেখবেন এবং সেই ব্যাপারটিতে যথাসম্ভব উদ্যোগ গ্রহণ করবেন। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন, কেউ যদি মুসলিম থেকে কোনো কারণে অমুসলিম হয়ে যায়, তার বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকে কিনা? কেউ যদি মুসলিম থেকে মোরতাদ হয়ে যায়, মুসলিম থেকে অমুসলিম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এবং বৈবাহিক সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, তখন তার পরবর্তীতে যদি তিনি তওবা করে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে তার বিবাহকে নবায়ন করতে হয়। যেহেতু সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, নতুন করে আকদটা করে নিলে হয় তাদের মধ্যে। কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম ত্যাগ করে ফেললে, কোনো কারণে, কোনো কথায়, কোনো ইস্যুতে ইসলাম যদি ত্যাগ করে কেউ, তাহলে সেক্ষেত্রে তাকে পুনরায় যখন তিনি ইসলামে ফিরে আসবেন, তখন তার আকদ অর্থাৎ বৈবাহিক যে সম্পর্ক, সেটাকে নবায়ন করতে হবে। আর যদি স্বামী স্ত্রী উভয়ে তারা ইসলাম ত্যাগ করে আবার উভয়ে ফিরে আসেন, তাহলে সেটি ভিন্ন বিষয়। সেক্ষেত্রে আর পুনরায় বিবাহ নবায়ন করার প্রয়োজন হবে না। এমনি সামিউল শিকদার আপনি লিখেছেন, চোখের জেনা থেকে কিভাবে নিজেকে হেফাজত করব? চোখের জেনা থেকে হেফাজত করার জন্য চোখকে সংযত রাখা, অবনত রাখা, নিচের দিকে তাকিয়ে হাঁটার কোনো বিকল্প নেই। সোশ্যাল মিডিয়া ইত্যাদি যে সমস্ত জায়গায় চোখের গুনাহ হয়ে থাকে, সেগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সেটিকে সীমিত করে ফেলতে হবে বা বন্ধ করে ফেলতে হবে যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন। অর্থাৎ এক্ষেত্রে নিজের বিরুদ্ধে নিজের হার্ড ডিসিশনে যেতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তো চাইবেনই। আপনি চোখের গুনাহ থেকে বাঁচার জন্য আরও একটি যে কাজ করতে পারেন, তা হলো আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের উদ্যোগ নিতে পারেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফরজ। কারণ বিবাহ করলে সেটি চোখকে, দৃষ্টিকে সংযত রাখতে সহায়ক হয় এবং সেই সাথে নিজের ইজ্জত, সম্ভ্রম, লজ্জাস্থানকেও সংযত রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এজন্য চোখের জেনা থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার এক আত্মীয়ার স্বামী মারা গেছেন। তিনি সাধারণত তার পাকা চুলে মেহেদি ব্যবহার করেন। তিনি কি ইদ্যত অবস্থায় চুলে মেহেদি ব্যবহার করতে পারবেন? আপনার যে আত্মীয়ার স্বামী মারা গেছেন, তিনি সাধারণত পাকা চুলে মেহেদি সাধারণ সময়ে ব্যবহার করলেও তার স্বামী মারা যাওয়ার পর, যেহেতু তিনি নারী, তার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। এই স্বামী হারা স্ত্রীর ইদ্যত চলাকালীন সময় তিনি সাজগোজ বর্জন করতে হবে। সাজগোজ তিনি করতে পারবেন না। তারই অংশ হিসাবে পাকা চুলে মেহেদি ব্যবহার করা, এটা এক প্রকার সাজগোজের অন্তর্ভুক্ত, যেহেতু এটা আবশ্যিক বা জরুরি কোনো বিষয় নয়। অতএব এটি তিনি বর্জন করবেন বা বিরত থাকবেন এটি থেকে। তার ইদ্যতের সময়টা শেষ হওয়ার পর তিনি আবার সেটি করতে পারেন। বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীরা ক্রেতাদের মধ্যে লটারির আয়োজন করে। লটারির মাধ্যমে কিছু ক্রেতাকে বাইক সহ বিভিন্ন উপহার দেয়। এটা জায়েজ আছে কিনা? লটারির অংশ নেওয়ার জন্য ক্রেতাদের কাছ থেকে আলাদা টাকা নেওয়া হয় না। আলাদা টাকা না নেওয়া হলেও মূলত কোনো একটি কুইজ বা অন্য কোনো কিছুর মাধ্যমে লটারিটা করা উচিত। সৌদি আরব ওলামা ইকরামের ক্ষেত্রে ফতোয়া রয়েছে। সেখানে বিভিন্ন সুপার মার্কেট থেকে কেনাকাটার পর কুপন দেওয়া হয়, ওই কুপন দিয়ে লটারি হয়। তারা এটিকে নাজায়েজ বলেছেন এবং সেটিকে জায়েজ এবং বৈধ
পদ্ধতিতে করার যে পরামর্শ তারা দিয়েছেন সেটি অনেক জায়গায় ইমপ্লিমেন্টও হয়। সেটি হলো যে ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে, সেই কুইজ জমা দেওয়া থাকে, সেখান থেকে মূলত লটারি করে প্রশ্নের উত্তর দেওয়া হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম হলো যে কুইজের বিনিময় দেওয়া হলো, এবং তার জন্য অবশ্য ওই কেনাকাটার শর্ত থাকে না, বরং যে কাউকেই সেই কুপন তারা দেয়। সাধারণত যেহেতু ক্যাশ কাউন্টারে থাকে, বাহির থেকে লোক তো সেটা নিতে আসে না, দিন শেষে ক্রেতারাই নেয়। কিন্তু জিনিসটা সেরাই পদ্ধতিতে করার জন্য তারা বলেন যে এখানে কোনো একটা সহজ কোনো প্রশ্ন হতে পারে যেটা উত্তর হয়তো সবাই জানে, এটার উপরে কুইজ দিয়ে তারপরে সেখান থেকে তার আলোকে সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারি করে পুরস্কার দেওয়া হয়। তো এখান থেকে বোঝা যায় যে বিক্রেতাদের উৎসাহিত করবার জন্য বিক্রেতাদের মধ্য থেকে র্যান্ডমলি কোনো একজনকে পুরস্কার দিন, এটি জায়েজ হবে না। যেহেতু এখানে ক্রয় বিক্রয় এবং শর্ত, হাদিসে নিষেধ আছে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনবাই আইন শর্তিন, বেচা কিনা এবং শর্ত দুইটা একসাথে, কোনো বেচা কিনার সাথে শর্ত যেন জুড়ে দেওয়া না হয়। ব্যাপারটা এরকম যে আপনি কিনলে তাহলে আপনি এই লটারিতে সামিল হতে পারবেন, অর্থাৎ এই কেনাকাটার সাথে এটা আপনার একটা শর্তযুক্ত হয়ে যাচ্ছে। তো এই জন্য লটারিটা সম্পূর্ণ স্বতন্ত্র হলে সেটি ঠিক আছে, বাট অথবা আপনি গ্রাহকদেরকে সবাইকে গণহারে পুরস্কার দিলেন, সেটাও ঠিক আছে যে একটা সময়ের জন্য আপনি দাম কমায় দিলেন, বা যারাই কিনবে পিরিয়ডের মধ্যে তাদেরকে সাথে একটা কিছু দিলেন, এগুলো জায়েজ আছে। কিন্তু তাদের মধ্যে থেকে লটারি করে কাউকে দিবেন না, এটা জায়েজ নাই। অনেকে কিনতে যাবে ওই লটারির আশায়, তো সেখানে তার এই কেনাটা, ইনভেস্ট করাটা লটারি জেতার আশায় হওয়ার কারণে সেটা সরাসরি জুয়ার না হলেও তার সাথে কিছুটা মিলে, এবং কিছু ক্ষেত্রে আপনার এটি জুয়ার ছাঁচের মধ্যে পড়ে, যার কারণে এটা জায়েজ নয়। রহমান নয়ন আপনি লিখেছেন, আমার নানি মারা গেছেন গত মাসে, আমার মামা ও মামাতো ভাইয়েরা 40 দিতে চাচ্ছে, আমি দিতে রাজি না, এবারে কিছু বলুন। আপনি আপনার মামা মামাতো ভাইকে বোঝান যে এটি মুসলিমদের কোনো কালচার নয়, এটি হিন্দুদের শ্রাদ্ধ থেকে আমাদের সমাজে এসেছে, এটা যেন তারা না করেন। তারপরে যদি তারা করে, তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, তবে আপনার সেখানে সহযোগিতা যেন না থাকে, আপনি নিজেকে সেখান থেকে গুটিয়ে রাখবেন। অনলাইন গেম খেলে অর্থ উপার্জনের বিধান কি? অনলাইনে গেম খেলাটাই তো শরীয়তে নাজায়েজ কাজ। সেখানে যদি আপনার অনলাইনে গেম খেলেন এবং গেম খেলে আপনি অর্থ উপার্জন করেন, সেটা হবে আরেকটি নাজায়েজ কাজ। অতএব কোন অবস্থাতেই গেম খেলাটাই যেখানে জায়েজ নাই, সেখানে গেম খেলে আবার অর্থ উপার্জন করবেন, এটা জায়েজ হবে না, হালাল হবে না। অতএব এই ব্যাপারটিতে আমাদের সতর্ক থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, পারভেজ হোসাইন আপনি লিখেছেন, আমি শুনেছি কাপড়ে বীর্য লেগে যখন তা শুকিয়ে যায় তখন কাপড় পবিত্র হয়, এটা কি সঠিক? বীর্য লেগে সেটা যদি শুকিয়ে যায়, অনেক ওলামাদের মতে সেটি আপনার যদি খোঁচা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা পাক হয়ে যাবে। কারণ আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে বা তার পোশাক থেকে তিনি এরকম পদ্ধতিতে নাপাক দূর করতেন। অতএব এটি বীর্য পবিত্র করার একটা পদ্ধতি, শুকিয়ে গেলে খুঁচিয়ে সেটাকে ফেলে দেওয়া, ধোয়ার মাধ্যমে একটি, আর শুকিয়ে গেলে খুঁচিয়ে ফেলে দেওয়ার মাধ্যমে আরেকটি পরিষ্কার করার বা পবিত্র করার পদ্ধতি আমরা জানলাম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে প্রমাণিত। তবে এর মানে এই নয় যে শুকিয়ে গেলে সেটা পাক হয়ে যায়, না, শুকিয়ে গেলে পাক হওয়ার বিষয়টি সঠিক নয়। শুকিয়ে গেলে সেটা খুঁচিয়ে ফেলে দিলে তারপর সেটি পবিত্র ধরা যায়। এরপর প্রশ্ন হলো, আমরা দুজন জন্মগতভাবে মুসলিম ছিলাম, পরবর্তীতে আমরা দুজনে ধর্মত্যাগ করি, নাউজুবিল্লাহ। তারপরে আমরা ব্রিটিশ আইন অনুযায়ী বিয়ে করেছি, যেহেতু আমরা তখন মুসলিম ছিলাম না, সেহেতু আমাদের বিয়ে ইসলামিক রীতি অনুযায়ী হয়নি। 2 বছর পর আমার স্বামী ইসলাম গ্রহণ করেন, এর কয়েক মাস পর আমি ইসলাম গ্রহণ করি। প্রশ্ন হলো, আমাদের বিয়ে কি বৈধ হয়েছে? যদি তা না হয় তাহলে এখন আমাদের করণীয় কি? দেখুন, স্বামী স্ত্রী উভয় অমুসলিম থাকা অবস্থায় বিয়ে হয়েছে, এরপর তারা ইসলাম গ্রহণ করেছেন, এরকম হলে তাদের বিবাহ নবায়ন করতে হয় না, তাদের সে বিবাহ আগের যে বিবাহ সেটার উপরে থাকে। কিন্তু যদি দুজন মুসলিম থাকেন, মুসলিম থাকার পর কোনো একজন মোরতাদ হয়ে যান বা উভয় মোরতাদ হয়ে যান, তখন তাদের সম্পর্ক শরীয়ী দৃষ্টিকোণ থেকে ছিন্ন হয়ে যায়, নতুন করে তাদের বিয়ে বসতে হয়। দুজন অমুসলিম ছিলেন, অমুসলিম অবস্থা বিয়ে হয়েছে, এখন মুসলমান হয়েছেন, তাহলে সেক্ষেত্রে বিবাহ নবায়ন করতে হবে না যদি উভয়ে মুসলমান হন নতুন করে। এবং যদি ব্যাপারটা এমন হয় যে আপনি বৈবাহিক সম্পর্ক
আগে ছিল না, সরি, যখন আপনি মুসলমান ছিলেন তখন ছিল, মাঝে আবার মোরতাদ হয়ে গেছেন, মোরতাদ হয়ে আবার ফিরে এসেছেন, তাহলে সেক্ষেত্রে মাসালাটা কিছুটা ভিন্নতর হবে। বাট আপনার এই মাসালাটি একেবারে পরিষ্কার যে আপনাদের বিয়ে যখন হয়েছে তখন আপনারা কেউ মুসলমান ছিলেন না, মোরতাদ ছিলেন, দিনের প্রতি বিশ্বাস ছিল না। পরবর্তীতে আল্লাহ আপনাদেরকে হেদায়েত যেহেতু দিয়েছেন, অতএব আপনারা উভয়ে যদি একসঙ্গে বা উভয়ে যদি কাছাকাছি সময় আপনারা ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আগের ব্যাপারে উপরে বলবৎ থাকবেন। সাহাবা ইকরামের অনেকেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই বিবাহ করেছিলেন, সেই ব্যাপারের উপরে তারা বলবৎ ছিলেন যখন তারা স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম তাদেরকে নতুন করে বিবাহ করতে নির্দেশ করেনি। টিএফ জিদান আপনি লিখেছেন, বর্তমানে অনেককে দেখছি কোনো একটা প্রোডাক্ট সেলের মাধ্যমে ফ্রি উমরার জন্য লটারি কুপন দেয়, এটা সঠিক কিনা? একটু আগে আমরা যে উত্তর দিয়েছি সেই উত্তরটি এখানে প্রযোজ্য, মেহরবানি করে একটু শুনে নেবেন। এরপরে আব্দুস সাত্তার শেখ সাকিব আপনি লিখেছেন, আমি একজন আনসার বিজিবির সদস্য, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল পূজার ডিউটি করব কিনা, আমি রাজি হয়েছি, আমার গুনাহ হবে কিনা। দেখুন, সাধারণ অবস্থাতে একজন মুসলিম অন্য ধর্মাবলম্বীদের কোনো শিরকের কাজে সহযোগী হবে না, কিন্তু তাদের সেই কাজে কেউ বাধা সৃষ্টি করে মুসলিমদের দুর্নাম করতে পারে, মুসলিমদের ক্ষয়ক্ষতির মধ্যে ফেলতে পারে, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তা দেওয়া বা কোনো প্রকার সেখানে অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে তার জন্য সতর্ক থাকাটা নিষিদ্ধ নয়। আপনি সেই দৃষ্টিকোণ থেকে সেই নিয়তে যখন এটি করবেন সেটি আপনার জন্য নাজায়েজ হবে না। এবারে শহীদুল ইসলাম শহীদ লিখেছেন, কারোর সাথে উঠা বসা, মুসাফাহা এবং খাওয়া দাওয়া করলে ইমান চলে যায় কি? না না, কারোর সাথে উঠা বসা, মুসাফা বা খাওয়া দাওয়া করলে ইমান যাবে কেন? এমনকি যদি অমুসলিমের সাথেও উঠা বসা হয়, মুসাফা হয়, খাওয়া দাওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও ইমান যায় না। হিন্দুদের মধ্যে জাতফাতের ব্যাপার আছে যে মুসলমানের ঘরে খেলে গেলে জাত চলে যায় ইত্যাদি ইত্যাদি, মুসলমানদের মধ্যে এরকম কোনো ধারণা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদির বাসায় গিয়েছেন, তাদের দাওয়াত গ্রহণ করেছেন, খেয়েছেন, তাদের সাথে বসে খাবার গ্রহণ করেছেন, এগুলো কোনোটাই যদি তার জন্য অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কেন সেটাকে সমস্যা মনে করব? অবশ্যই এটি ঈমান যাওয়ার মতো কোনো বিষয় নয়। গফরুল ইসলাম বিজয় আপনি লিখেছেন, নাপাক অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে কিনা? নাপাক অবস্থায় দোয়া করলেও দোয়া কবুল হবে। দোয়া এত জরুরি একটি বিষয় যে শরীয়ত এটার জন্য ওযু বা পবিত্রতাকে শর্ত হিসাবে আরোপ করেনি। নামাজের জন্য যেরকম ওযু করতে হবে, দোয়ার জন্য আপনাকে কিন্তু ওযু করতে হবে না। বিনা ওযুতে আপনার দোয়া কবুল হবে। এমনকি গোসল ফরজ হয়েছে, কেউ এই সময় যদি আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, জায়েজ আছে। অর্থাৎ দোয়া করার জন্য অপবিত্রতা শর্ত নয়। যদিও পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় দোয়া করতে পারলে বেশি ভালো, কারণ আপনি যত ভালো অবস্থায় করবেন, যত পবিত্র অবস্থা করবেন, তত বেশি আপনার জন্য সেটি ভালো হবে, সন্দেহাতীতভাবে দোয়া কবুলের সম্ভাবনাকে বৃদ্ধি করবে। এমনি সানোয়ার রহমান সৌরভ আপনি লিখেছেন, আমার আব্বা জীবিত নেই, আমার চাচা জীবিত আছেন, কিন্তু তিনি আমার দাদিকে দেখাশোনা করেন না। চাচা জীবিত থাকাকালীন দাদিকে দেখাশোনা করা আমার উপরে কতটা জরুরি? ভাই সানোয়ার সৌরভ, আপনার বাবা যেহেতু জীবিত নাই, আল্লাহ নবতি রহম করুক, চাচা জীবিত আছেন, তো আপনার চাচা যদি আপনার দাদিকে দেখাশোনা না করেন তাহলে অবশ্যই নাতি হিসাবে আপনার কর্তব্য হবে। যদি চাচাদের কেউ বা ফুপু তারা কেউ দেখাশোনা না করেন, তখন আপনি তার নাতি হিসাবে, তার রক্তের সন্তান হিসাবে আপনার কর্তব্য হবে তাকে সাধ্য অনুযায়ী সেবা করা, তার খরচ খরচা দেওয়া ইত্যাদি, যদি চাচা না করেন বা অন্যরা না করেন। আর যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার উপরে দায় না বর্তালেও নৈতিকভাবে আপনি আপনার বাবার প্রতি আপনার যে দায়বদ্ধতা আছে, দাদি হিসাবে, আপনার ব্লাড সম্পর্কীয় বা রক্ত সম্পর্কীয় যে আত্মীয় হিসাবে, আপনি অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করবেন। এরপর শরীফা সুলতানা আপনি লিখেছেন, মাসিক অবস্থায় কি ঘুমানোর আগে সূরা মুলক পড়া যাবে? মাসিক অবস্থায় ঘুমানোর আগে আপনি বিভিন্ন দোয়া পড়তে পারেন, কোরআন কারীমের দোয়ামূলক আয়াতগুলো, কিন্তু সূরা মুলক এটিতে আসলে দোয়ামূলক কোনো আয়াত নয়, দোয়ামূলক কোনো বিষয় না, বরং এটি কমপ্লিট একটি সূরা, সেই জন্য এটি আপনি পড়বেন না। অনেক উলামা ইকরাম যদিও বলেছেন যে সকাল সন্ধ্যার আমল বা ছোটোখাটো আমল হিসাবে যেগুলো পড়া হয়, যেগুলো তেলাওয়াতের অংশ হিসাবে পড়া হয় না, সেগুলো জায়েজ আছে। এমডি জুবাইর লিখেছেন, আলেমদের মতের অমিল থাকলে সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষ উলামা ইকরামের মতের মধ্যে যদি কোনোটা সঠিক কোনোটা বেঠিক নিরূপণ করার মতো সুযোগ থাকে, তারা করতে পারেন, অবশ্যই তারা সঠিকটা গ্রহণ করবেন, কিন্তু এটাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে দলাদলি করা বা এক আলেমের অনুসারী হয়ে অন্য আলেমের বিরুদ্ধাচরণ করা,
বা তার হক নষ্ট করা, তার সাথে খারাপ আচরণ করা, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই নাজায়েজ কথা, কাজ এবং গুনাহের কথা। আজকাল আমরা অনেক সাধারণ মানুষ আছে যারা দিনের কাজ মনে করে এ ধরনের কাজে লিপ্ত হই এবং পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়িতে আমরা লেগে যাই, যেটা সাধারণ মুসলমান হিসেবে আমাদের করা উচিত নয়। ওয়াশরুমের ভেতরে অজু করলে কি দোয়া পাঠ করতে হবে নাকি মনে মনে স্মরণ করলেই হবে? বা ইউনুস, ওয়াশরুমের ভিতরে যদি অজু করেন তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লাহ পড়বেন, বিশেষ করে যেখানে টয়লেটের কমোড বা প্যান আছে আর টেপের মধ্যে কোনো আড়াল নেই সেখানে। আর যদি আপনি এমন কোনো জায়গায় উঁচু করেন যেখানে আসলে টয়লেট বা প্যান একটু দূরে বা উঁচু জায়গায় বা আড়াল দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সেখানে বিসমিল্লাহ পড়ে আপনি করবেন, অসুবিধা নেই। গোসলখানার মধ্যেও যদি করেন বিসমিল্লাহ পড়ে উজু করবেন, যদি সেখানে ওই যে কমোড ইত্যাদি না থাকে। এবং মনে মনে করলেও আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ মুখে উচ্চারণ করাটা যেহেতু ফরজ বা ওয়াজিব নয়, সেহেতু মনে মনে করলে আদায় হয়ে যাবে। আর যদি কমর বা প্যান থাকে তাহলে সেখানে মুখে উচ্চারণ করাটা অনুচিত, কিন্তু করলে বড় কোনো গুণ হবে না। আর মনে মনে করে যদি তখন উজু করেন সেটা হলো সবচাইতে উত্তম এবং নিরাপদ, যদি টয়লেটের ভিতরে আপনি উজু করেন।